নমস্কার, আমি শুভঙ্কর মান্না বাংলা ডিএনএতে আপনাদের স্বাগত। আমরা মূলত আজকে যে প্রতিবেদনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই প্রতিবেদনের মাধ্যমেই লুকোনো রয়েছে কিভাবে সাধারণ মানুষের একটু কর থেকে মুক্তি দেওয়া যায়, আর কিভাবে সরকার সাধারণ মানুষের থেকে কিভাবে করটা লুটে নেয় তা যেন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আজকের এই আলোচনা থেকে। গতকাল প্রধানমন্ত্রী যেভাবে দেশে করোনা বাড়ছে সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে নিয়ে একটা আলোচনায় বসে এবং তাতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এই আলোচনাটা শুরু হয় যে কীভাবে করোনা আবহাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা রাখতে হবে সেই সম্পর্কিত। কিন্তু সেই আলোচনাতে মূলত প্রধানমন্ত্রী একটা বিষয়ের উপর দৃষ্টিপাত করে, যেটা যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে সেই সম্পর্কিত রাজ্যগুলোকে অনেকটা তার আবেদন বা প্রার্থনা বলতে পারে। তিনি জানান যে গত 5ই নভেম্বর কেন্দ্র সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এক্সাইজ ডিউটি বাবদ পেট্রোল পার লিটার 5 টাকা এবং ডিজেল পার লিটার এক্সাইজ ডিউটি বাবদ করে কমানো হবে। সেই অনুযায়ী কেন্দ্র সরকার রেভিনিউ থেকে পেট্রোলের প্রতি পার লিটার 5 টাকা করে কমিয়ে দেয় আর ডিজেলের 10 টাকা করে কমিয়ে দেয় এক্সাইজ ডিউটি বাবদ। वैश्विक संकट अनेक चुनौतियां लेकर के आ रहा है। ऐसे संकट के समय में केंद्र और राज्यों के बीच तालमेल को, कोऑपरेटिव फेडरलिज्म की भावना को और बढ़ाना अनिवार्य हो गया है। अब मैं एक छोटा सा उदाहरण देता हूं। जैसे पेट्रोल डीजल की कीमतों का एक विषय हम सबके सामने है। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। पिछले नवंबर महीने में कम की थी। केंद्र सरकार ने राज्यों से भी आग्रह किया था कि वो अपने यहां टैक्स कम करें और ये बेनिफिट नागरिकों को ट्रांसफर करें। इसके बाद कुछ राज्यों ने तो भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। इस वजह से पेट्रोल डीजल की कीमतें इन राज्यों में अब भी दूसरों के मुकाबले कहीं ज्यादा है। এবং রাজ্যগুলোকে আবেদন করে যে যাতে সেই রাজ্যের যারা জনগণ তারা এই কর থেকে কিছুটা হলেও মুক্তি পায়, যেহেতু করোনার সময় চলছে, প্যান্ডেমিকের সময়, তাই তারাও যেন কিছুটা কর বা ভ্যাট কম করে। কিন্তু তার ডাকে এই প্রধানমন্ত্রীর এই আহ্বানে অনেক রাজ্য সাড়া দেয়, আবার অনেকগুলো রাজ্য সাড়া দেয় না। যে রাজ্যগুলো সাড়া দেয় তাদের মধ্যে উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট আর হরিয়ানা। এরা মূলত যেহেতু দেখে যে এক্সাইজ ডিউটি বাবদ যেহেতু কেন্দ্র সরকার পেট্রোলের প্রতি 5 টাকা করে কমাচ্ছে প্রতি লিটারে আর ডিজেলের প্রতি লিটারে 10 টাকা করে কমাচ্ছে, তাই তারাও সিদ্ধান্ত নেয় কিছুটা ট্যাক্স বা ভ্যাট কমিয়ে দেবে রাজ্য সরকারের তরফ থেকে। অপরদিকে যেগুলো মহারাষ্ট্র, পশ্চিমবাংলা আর তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মূলত প্রধানমন্ত্রী ভাষণে এই রাজ্যগুলোর কথা উল্লেখ করেন যে যেখানে মহারাষ্ট্র, পশ্চিমবাংলা আর তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোতে সেই সময় কেন্দ্র সরকারের ডাকে আহ্বান বা সাড়া দেয়নি। তাই প্রধানমন্ত্রীর প্রার্থনা ছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রীদের, ভাবুন আমরা একটা দেশে বসবাস করছি যে দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের বা এই ভারতের যে রাজ্যগুলো রয়েছে যারা ট্যাক্স কমায়নি তাদের কাছে প্রার্থনা করছে, আবেদন করছে যে যাতে জনগণ একটু কর থেকে মুক্তি পায়, তার জন্য তার আবেদন ছিল, প্রার্থনা ছিল। मैं यहां किसी की आलोचना नहीं कर रहा हूं, मैं सिर्फ आपसे प्रार्थना कर रहा हूं, आपके राज्य के नागरिकों की भलाई के लिए प्रार्थना कर रहा हूं। अब जैसे उस समय 6 महीने पहले कुछ राज्यों ने बात को माना, कुछ राज्यों ने नहीं माना। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना और उनके राज्य को, नागरिकों को बोझ कंटिन्यू रहा।
मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया, लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था, 6 महीने डिले हो चुका है, अब भी आप अपने राज्य के नागरिकों को वैट कम करके इसका বেনিফিট পৌঁছাইয়ে। তাহলে ভাবুন, আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের প্রধানমন্ত্রীকে প্রার্থনা করতে হচ্ছে, আবেদন করতে হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া তো দেওয়ার কথা দূরস্থ, অনেকটা অন্যভাবে তার উত্তর দিয়েছেন। যাই হোক, এই মূলত পশ্চিমবাংলার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে তাদের সেই সময় সেই প্রধানমন্ত্রীর আহ্বানে বা কেন্দ্র সরকারের আহ্বানে সাড়া দেয়নি। তাই প্রধানমন্ত্রীর আবেদন ছিল, যেহেতু 6 মাস চলে গেছে, তখন যে কোনো কারণে হোক তারা হয়তো রেভিনিউটা নিয়েছে, যত পরিমাণই কামাক, কিন্তু বর্তমানে যেন সেই রাজ্যের জনগণকে এই কর থেকে কিছুটা হলেও একটু রেহাই দেওয়া যায়, তো সেই জন্য তিনি আহ্বান জানান। অপরদিকে এই সময় এটা যদি বিচার করা হয় যে ওই যখন নভেম্বরে কেন্দ্র সরকারের তরফ থেকে এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন বিজেপি শাসিত যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং তারা কেন্দ্র সরকার যেহেতু কিছুটা ট্যাক্স বা রেভিনিউ ছাড় দিয়েছে, তো রাজ্য সরকারগুলোর তরফ থেকে ছাড় দেওয়া হয়। কিন্তু যে রাজ্যগুলো ছাড় দেয় তারা মূলত বিজেপি শাসিত রাজ্য। অপরদিকে যারা বিজেপি বিরোধী রাজ্য বা কেন্দ্র শাসিত মানে কিছু আঞ্চলিক দল যে রাজ্যগুলোতে রয়েছে, তারা কেন্দ্র সরকারের এই আহ্বানে সেই সময় সাড়া দিলেন না। তাদের মধ্যে যদি ভাবা যায়, মহারাষ্ট্রে যেখানে মূলত কংগ্রেস, এনসিপি আর শিবসেনা গঠবন্ধন একটা সরকার চলছে, অপরদিকে ওয়েস্ট বেঙ্গল টিএমসি, তৃণমূল কংগ্রেস, যার সর্বোচ্চ নেত্রী আমার আপনার নেত্রী বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তো তিনি মূলত সেই সময় সাড়া দেননি। তেলেঙ্গানাতে টিআরএস, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এখন সরকার চালাচ্ছে। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস পার্টি, কেরলে লেফট গভর্নমেন্ট। তো এই যারা আঞ্চলিক দলগুলো রয়েছে তারা সেই সময় কিন্তু মূলত সরকারের এই আহ্বানে, যাতে সাধারণ মানুষ একটু কর থেকে মুক্তি পায়, সেই আহ্বানে সাড়া দেয়নি। আর সেই জন্যই প্রধানমন্ত্রীর কালকের মিটিংয়ে তার প্রার্থনা বা আবেদন ছিল এই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি। অপরদিকে যদি ভাবা যায়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের একটা গভর্নমেন্ট চলছে, তামিলনাড়ুতে ডিএমকে এবং কংগ্রেসের গভর্নমেন্ট চলছে। আর এই মুহূর্তে যদি আমরা মূলত গোটা ভারতবর্ষের একটু চিত্রটা ধরে নিই যে পেট্রোলের দাম কোথায় কেমন রয়েছে। মুম্বাইয়ে রয়েছে 120 টাকা পার লিটার, আর দমন দিউ যেটা 102 টাকা পার লিটার রয়েছে, আর চেন্নাইয়ে 111 টাকা, জয়পুরে 118 টাকা, আর কলকাতাতে 115 টাকা পার লিটার, হায়দ্রাবাদে 119 টাকা। অপরদিকে যদি বিজেপি শাসিত যে রাজ্যগুলো, দমনদিউতে বললাম 102 টাকা রয়েছে, দেরাদুন যেটা উত্তরাখণ্ডে অবস্থিত 103 টাকা পার লিটার, গুরুগাঁও যেটা হরিয়ানাতে অবস্থিত, আর উত্তরপ্রদেশের লখনৌ যেখানে 105 টাকা পার লিটার পেট্রোল বিক্রি হচ্ছে। এখন ভাবুন, যদি আপনি দমনদিউতে 1 লিটার পেট্রোল কিনেন 102 টাকায় পাবেন, কিন্তু যদি আমাদের কলকাতাতে 1 লিটার পেট্রোল কিনেন তাহলে সেটা 115 টাকায় পাবেন। অপরদিকে এই সময় একটা জিও পলিটিক্স চলছে, যেখানে রাশিয়া ইউক্রেন তেল সাপ্লাই চেনের উপর যারা আমরা নির্ভর করি, সেখানে একটা ইন্টারন্যাশনাল মার্কেট এই সময়, তার উপর তেলের দামটা পরিবর্তন হচ্ছে এবং তেলের দাম বাড়ছে। স্বাভাবিক কারণে ভারতবর্ষের মতো একটা দেশকে 80% ইম্পোর্ট করতে হয়, আমদানি করতে হয়, এবং যদি ভাবা যায় তো পুরোটাই প্রায় বাইরের দেশ থেকে ভারতকে তেল আমদানি করতে হয়, কারণ ভারতের এখানে তেল সেইভাবে শোধনাগার বা আমাদের তেল তৈরি করা যায় না বা এখানে হয় না, উৎপন্ন হয় না। কিন্তু প্রশ্ন যে সমস্ত ক্ষেত্রে সমস্ত যারা বিজেপি বিরোধী রাজ্যগুলো রয়েছে তারা সবসময় কেন্দ্র সরকারকে এক কথায় ঘিরে ফেলে। তাদের একটাই বক্তব্য যে সমস্ত রাজ্যের ক্ষেত্রে এই কেন্দ্র সরকার অন্যায় করছে এবং কেন্দ্র সরকারের প্রচুর পরিমাণে
পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু জিনিসের দাম বেড়ে গেছে। যদি আমরা এটা ধরে নিই যে কেন্দ্র সরকার দাম বাড়িয়েছে, সেই জন্য রাজ্য সরকারের দাম বেড়ে গেছে, কিন্তু রাজ্য সরকারের তো একটা দায়িত্ব রয়েছে, তার রাজ্যের ভোটাররা তথা জনগণেরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই কেন্দ্র সরকার শুধুমাত্র কেন্দ্র সরকারের উপর দোষ দিয়ে তারা তাদের নিজস্ব যে কর্তব্য বা দায়িত্ববোধ রয়েছে সরকারের, সেটা থেকে পিছু হটতে পারে না। তাই প্রত্যেকটা রাজ্য সরকারের উচিত যে তাদের যে রাজ্যের জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, যেমন যদি আমরা পশ্চিমবাংলার কথা আলোচনা করি, পশ্চিমবাংলার জনগণেরা এখানে সবাই মিলে নির্বাচিত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতাময়ী মাকে। এখন কথা হচ্ছে সেই মমতাময়ী মায়ের ক্ষেত্রে তার সমস্ত সন্তান আশা করবে তার থেকে মমতাময়, অর্থাৎ একটু মমতা আশা করবে। কিন্তু যদি দেখা যায় সেই মমতার মধ্যে নির্মমতা দেখা যায়, যদি দেখা যায় তারা হিন্দু হোক বা মুসলিম হোক, সেক্ষেত্রে সবাইকেই 115 টাকা উপরে পেট্রোল কিনতে হচ্ছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এখানকার সমস্ত জনগণ ভোট দিয়ে টিএমসি সরকারকে রাজ্যে এনেছে ক্ষমতায়। তাহলে সেই সরকারের দায়িত্বও পড়ে এই রাজ্যের মানুষকে কিছুটা হলেও এই পেট্রোল ডিজেলের কর থেকে রেহাই দেওয়া। অপরদিকে প্রধানমন্ত্রী এও জানিয়েছে যে এই যে 6 মাসে যে ট্যাক্সটা কমাতে বলা হয়েছিল রাজ্যগুলোকে, তারা কমায়নি, এবং তারা প্রায় 3000 কোটি টাকা থেকে 5000 কোটি টাকা এই 6 মাসে তারা রোজগার করেছে। আমাদের বাংলাতেও 1343 কোটি টাকা এই রাজ্য সরকার রাজস্ব আদায় করেছে। এখন প্রশ্ন, যে রাজ্যগুলো সবসময় বলে যে কেন্দ্র পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, কিন্তু কখনো তারা এটা খোলাসা করে না যে তারা কত % কর নিচ্ছে বা ট্যাক্স নিচ্ছে। অনেক তৃণমূল নেতা বলে যে দেখো বাবা 25% রাজ্য কর পায় আর 75% কেন্দ্র কর পায়, তাহলে কেন্দ্র বাড়িয়ে দিচ্ছে, তো আমরা কি করব? অপরদিকে প্রধানমন্ত্রী আজ পার্টিকুলারলি বলে দিয়েছেন যে তারা যে রেভিনিউটা পায়, কেন্দ্র সরকার যে রাজস্বটা পায়, যে রেভিনিউটা পায়, তার 42% আবার ফিরে আসে রাজ্য সরকারের কাছে। অর্থাৎ রাজ্য সরকার তার একটা ভ্যাট বাবদ তার তো আদায় করেই কর, তার সাথে সাথে কেন্দ্র সরকারের থেকে 42% করটাও ফিরে পায়। অর্থাৎ ভাবুন রাজ্য সরকার কতটা কর আদায় করে এই 1 লিটার পেট্রোল থেকে। অর্থাৎ আমরা এক কথায় বলতে গেলে সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, আমরা যদি এক কথায় ভুলে যাই যে আমরা সাধারণ বাংলার জনগণ, আমরা চাইবো যে পেট্রোল ডিজেলের দাম থেকে অন্ততপক্ষে একটু রেহাই পেতে। আমরা শুধুমাত্র শুনবো যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের উপর দোষ দিয়েই নিজেকে দোষমুক্ত করতে পারে না। তাই আমাদের একটাই আবেদন থাকবে যে রাজ্য সরকারও কিছুটা কর মুক্ত করুক। আমাদেরও সাধারণ বাঙালি জনগণ হিসেবে আমাদেরও একটা এই সরকারের কাছে আবেদন থাকবে যে আমাদের যেহেতু এই রাজ্যের সমস্ত জনগণের দ্বারা ভোট পেয়ে এই রাজ্য সরকারটা নির্বাচিত হয়েছে, তাই তার দায়িত্ব কর্তব্যের মধ্যে এই রাজ্যের জনগণের সুবিধাটা দেখা পড়ে। তাই সমস্ত জনগণেরও আবেদন এই রাজ্য সরকারের প্রতি যে তারাও অন্ততপক্ষে এই রাজ্যের জনগণের জন্য কিছুটা হলেও কর থেকে, এই পেট্রোল ডিজেলের কর থেকে মুক্তি দিক। অবশ্য এখানকার বিরোধী তৃণমূল নেতারা বা তৃণমূল সরকার সবসময় বলে যে কেন্দ্র সবসময় পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের যদি এটা মনে হয়ে থাকে যে কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে, তারা এটার প্রতিবাদ করতে পারে, তারা ধর্ণা দিতে পারে, তারা অহিংস আন্দোলনের পথে হাঁটতে পারে, কিন্তু তারা এগুলো করে না। শুধুমাত্র তারা বলেই চুপ হয়ে যায়। অপরদিকে তারা এটাও জানায় না যে রাজ্য সরকার অ্যাকচুয়ালি পেট্রোল বা ডিজেলের থেকে কত % কর নেয়, কতটা কর আদায় করে, তারা সেটা সর্বসমক্ষে আনুক, কিন্তু আনে না। শুধুমাত্র দোষ দেওয়ার সময় কেন্দ্র সরকারকে দিয়ে দেওয়া। অপরদিকে আবার আমাদের মাননীয় বলেছেন যে আগে রাজ্যের যে করটা বাকি রয়েছে 97,000 কোটি টাকা 97, সেটা আগে দিয়ে দিক। এখন প্রশ্ন যে বিভিন্ন কেন্দ্র সরকারের প্রকল্পগুলোকে রাজ্য সরকারের প্রকল্প বলে চালাবো, আর কেন্দ্র কেন টাকা দিল না? আর অপরদিকে কেন্দ্রের কাছে টাকা চাইলেই তার কোনো হিসাব থাকবে না, কত খাতে কি খরচ হয়েছে, পাঠিয়ে দিলেই কেন্দ্র তা দেবে না। তার একটা সার্ভে, একটা পরিকল্পনা থাকবে, তার একটা রিপোর্ট অনুযায়ী সেইভাবে কর হয়, সেইভাবে সাহায্য করা হয় প্রত্যেকটা রাজ্যকে। সেটা জনগণের উপর, তার এরিয়ার উপর, কতটা আয়তন জুড়ে এই রাজ্যটা রয়েছে, কত জনগণ রয়েছে, কোথায় কি দুর্ঘটনা ঘটেছে, কোথায় ভূমিকম্প হয়েছে, কোথায় ঝড় হয়েছে,
তো এই আয়লা হোক লায়লা হোক যেগুলো ঘটেছে তার উপর নির্ভর করে ক্ষতিপূরণটা ঠিক হয়। সুতরাং আপনি রাজ্য সরকার একটা ঠিক করে দেবেন আর কেন্দ্র সরকার সেটা পাঠিয়ে দেবে এমনটা হবে না, তার একটা সার্ভের উপর ডিপেন্ড করবে। অপরদিকে কেন্দ্র সরকারে আমাদের জনগণ হিসেবে আমারও মনে হয় একটা বক্তব্য রাখা উচিত যে কেন্দ্র সরকারের উচিত যে শুধুমাত্র টাকা রাজ্যগুলোকে দিয়ে দেওয়ার পর প্রকৃত খরচ হয় কিনা, প্রকৃত সেই টাকাটা বা সেই অর্থটা সাধারণ নিচুতলার মানুষ পর্যন্ত পৌঁছয় কিনা সেটারও একটা সার্ভে করা উচিত। নাহলে শুধুমাত্র রাজ্যকে আমি আর্থিক সাহায্য করলাম আর তার প্যাকেজটা আদেও নিচু স্তরের সাধারণ মানুষ পেল না, এটাও যেন না হয়। কারণ সমস্তটাই কিন্তু বুঝতে হবে সাধারণ মানুষের কর বা ট্যাক্সের টাকা। সুতরাং এটা থেকে বোঝা গেল যে সমস্ত ভারতবর্ষের মধ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, তারা কিন্তু অনেকটা সেই রাজ্যের জনগণকে এই পেট্রোল ডিজেলের ট্যাক্স থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে। কেন্দ্র সরকার তো অটোমেটিক মানে আগেই দিয়েছে, কিন্তু সেই রাজ্য যে সরকার সেখানে বিজেপি সরকার থাকার কারণে তারা অনেকটা রেহাই দিয়েছে কর থেকে। অপরদিকে যেগুলো বিরোধী রাজনৈতিক দল রয়েছে বা আঞ্চলিক দলগুলো তথা কংগ্রেস যেখানে গঠবন্ধন করে যেগুলো ভারতবর্ষের যে রাজ্যগুলোতে রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ কর পায়নি। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে এখানে তৃণমূল সরকার থাকা সত্ত্বেও, মমতাময়ী সরকার থাকা সত্ত্বেও মানুষ কিন্তু এখানে এই পেট্রোল ডিজেলের কর থেকে কিছুটা হলেও রেহাই পায়নি, মানে একদমই রেহাই দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। অপরদিকে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে আক্রমণ করে, তার বিরোধিতা করে, কিন্তু যখন এইভাবে যেভাবে ট্যাক্সের টাকাগুলো আদায় করা হয় তার কোনো ডাটা সরকারের তরফ থেকে কোনো সরকারি ওয়েবসাইটে দেওয়া হয় না। অপরদিকে বলা হয় যে দেখো জিনিসপত্রের দাম বাড়ছে কারণ কেন্দ্র সরকার শুধুমাত্র পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু এটা যে সম্পূর্ণ সত্য নয়। কারণ রাজ্যে বর্তমানে প্রায় 32 লক্ষ মানুষকে না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বিদ্যুৎ তো আর কেন্দ্র সরকার দাম ঠিক করে দেয় না, সিএসসিতে বিদ্যুতের দাম বেড়ে গেছে, তাহলে এটাও ঠিক করুক যে কেন বিদ্যুতের দাম বেড়ে গেল। অপরদিকে আলু পেঁয়াজ শাকসবজিটা তো আর বাইরে থেকে ইম্পোর্ট হয় না, তাহলে সে এই রাজ্যে কেন পাতি লেবু 6 টাকা পিস হয়ে যায়। সুতরাং এটা রাজ্য সরকারকে বুঝতে হবে। রাজ্য সরকার শুধুমাত্র রাজনীতি করবে, পলিটিক্স করবে, এটা হতে পারে না। তাকে বুঝতে হবে তারা এই রাজ্যের সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দলের, এবং তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সমস্ত মানুষের, সমস্ত জনগণের, সমস্ত ভোটারের মুখ্যমন্ত্রী। তাই সমস্ত জনগণকে কীভাবে একটু সুরাহা দেওয়া যায়, কীভাবে তারা ভালো থাকবে, তার ভালো থাকাটা চিন্তা করার দায়িত্ব কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকারের। তাহলে এই রাজ্য সরকারকে ঠিক করতে হবে কি করে এই রাজ্যের সমস্ত জনগণ ভালো থাকবে, কীভাবে এই রাজ্যে যেভাবে দৈনন্দিন মূল্যবৃদ্ধি হচ্ছে সেইখান থেকে মানুষ একটু রেহাই পাবে। শুধুমাত্র বিরোধিতা করার জন্য বা রাজনীতি করার জন্য বিজেপিকে দোষ না দিয়ে একটু সুষ্ঠুভাবে রাজ্যটাকে পরিচালিত করুন, আর রাজ্যের জনগণকে অন্ততপক্ষে পেট্রোল ডিজেলের যে অতিরিক্ত ট্যাক্স বা ভ্যাট নিচ্ছেন তা থেকে রেহাই বা মুক্তি দিন। ধন্যবাদ।